This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমাদের সঙ্গে নীলাব্র রয়েছে। নীলাব্রর কাছে আরো একবার যাব। নীলাব্র, আমি দ্বিতীয় যে প্রশ্নটা তোমাকে করতে চাই সেটা হচ্ছে, এই পুরো বিষয়ে জানার পর তুমি পুলিশ বা সরকারের কাছে গেলে, তুমি বা তোমার বাড়ির লোক, তারা কি বললেন 2 বছর আগের ঘটনা যখন তুমি জানতে পারলে? যখন আমি এই ঘটনাটা জানতে পেরেছি তখন আমাকে বলা হলো যে আমরা এখন খোঁজ নিচ্ছি। আমাকে স্কুল থেকে বলা হচ্ছে যে আমি খোঁজ নি। বাবা তো পুরো ঘটনাটা দেখছিলেন, তো আমার বাবা যখন ওদিকে গেছে তখন একটুখানি মানে কি বলবো, কেউ দায় নিতে চাইছিল না আর কি। মানে সাইবার ক্রাইম থেকে কোনো খবর আসছে না। যখন পুলিশের কাছে যাচ্ছে তখন পুলিশ কিছু বলছে না, বলছে সাইবার ক্রাইমকে আপনারা যতক্ষণ না সাইবার ক্রাইম থেকে কিছু মানে এবারে তার কোনো রেসপন্স পাওয়া যায়নি। 2 বছর পর স্কুল পেরিয়ে এখন তুমি কলেজে পড়ছো, এর কোনো সুরাহা হয়েছে? টাকা পেয়েছো? না, আজও আমি এখনো পাইনি টাকা। সেই টাকা এখনো আজও পাইনি। নীলাব্র, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সন্দীপ বাবু, ঠিক এখানেই প্রশ্ন, আমরা আলোচনার মধ্যে যে প্রশ্নটা রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আমি আপনাকে বলছিলাম, যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো। আরো অনেকগুলো অ্যাসপেক্ট কিন্তু জড়িয়ে রয়েছে, কিন্তু এটা আটকানোর রাস্তাটা মূলত কি হতে পারে? এক, এবং দ্বিতীয়ত সরকারের আরো অনেক প্রকল্প রয়েছে, সেক্ষেত্রে চিন্তার জায়গা কোথাও কি থাকছে নাকি না প্রোটেক্টেড? আগে দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিই। আজকে যে কোম্পানি এই ওয়েবসাইটটা বানিয়েছে তারাই যদি বাকি ওয়েবসাইটগুলো বানিয়ে থাকে, তাহলে সেই ওয়েবসাইটও হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইমিডিয়েটলি বাকি ওয়েবসাইটগুলোকেও সিকিউরিটি চেক করা উচিত, যে এটা যদি হ্যাক হয় তাহলে অন্যগুলোর কি ভালনারেবিলিটি আছে। এবার প্রথম প্রশ্নটার উত্তর দিই। ওয়েবসাইট বানালেই যে হ্যাক হবে এটা একদমই ঠিক নয়। কেননা ওয়েবসাইট বানাবার সময় যদি কম্পিটেন্ট লোককে দিয়ে বানানো হয়, যারা সিকিউরিটি প্রোটোকল মেনে একটা ওয়েবসাইট তৈরি করে, তাহলে সেই ওয়েবসাইট কখনো হ্যাক হতে পারে না। তাহলে তো সমস্ত কোম্পানির সমস্ত ওয়েবসাইট হ্যাক হয়ে যেত। সুতরাং আমি যদি সিকিউরিটি প্রোটোকল মেনে একটা ওয়েবসাইট তৈরি করি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই ওয়েবসাইটটা বানাবার পর আমি যদি তার কম্পিটেন্ট, আমাদের সারা দেশে 176টা অডিট ফার্ম আছে যারা এই সমস্ত ওয়েবসাইট অডিট করে সার্টিফাই করে যে এগুলোকে হ্যাক করা যাবে না। সেরকম যদি কোনো কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে অডিট করে সার্টিফিকেট বার করা হয় যে সেটা কোনোভাবে হ্যাক করা যাবে না, তাহলে তো এটা কোনোভাবে হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। আর যদি হ্যাক হয় তাহলে প্রশ্ন করতে হবে যে কাকে দিয়ে অডিট করা হয়েছে, কাকে দিয়ে এটাকে কোডিং করা হয়েছে। সেইখানে যদি আমরা খুব ক্যাজুয়াল হয়ে যাই, তাহলে আগামী দিনে প্রচুর সাইট এরকম হ্যাক হয়ে যেতে পারে। আর আজকে একটা স্কুলের সাইট, যেখানে একটা মেয়ে আছে, একটা মাইনর থাকতে পারে, তাদের যদি ইনফরমেশন গুলো বাইরে পাবলিকলি বেরিয়ে যায়, তাহলে তারা ভয়ঙ্কর বিপদে পড়তে পারে। এক্স্যাক্টলি সন্দীপ বাবু, এই প্রশ্নের উত্তরও আপনার কাছে খুঁজবো। অব্র, প্লিজ একটুখানি। সায়ন আর একটা কথা বলেছে, এই যে আপনার কথা প্রসঙ্গে সায়নও কিন্তু এই প্রসঙ্গটা তুলেছে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যে ডেটা, সেই ডেটা যদি বাইরে চলে আসে এবং সেটা যদি প্রতারকদের হাতে গিয়ে পড়ে থাকে, তাহলে সেটা কতটা মারাত্মক হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।